আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে আসলাম সবার পরিচিত রেসিপি, যা ছাড়া ইফতার অসম্পূর্ণ। সবার পছন্দের একটি রেসিপি, ইফতারে সবার আগে থাকে ছোলা বুটের ভুনা। যাই হোক, রান্নাটা শুরু করে দিলাম, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর একটু নাড়াচাড়া করবেন। পেঁয়াজটা বাদামি কালার না হওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন। তেল দিয়ে দেবেন, সয়াবিন তেল। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেবেন। দেখেন পেঁয়াজটার কিন্তু কালারটা অনেক সুন্দর আসতেছে, অনেক বাদামি রঙের হয়েছে। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। নেওয়ার পর দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এরপর দেখেন পেঁয়াজটা ভাজার পর এবার রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা 1 চা চামচ করে দেব। তারপর আবার একটু ভালোভাবে নেড়ে তারপরে আবার পরিমাণ মতো লবণ দিব, যে যার স্বাদ মতো দিবেন। আমিও আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। অনেক সুস্বাদু একটা খাবার, ইফতারে কিন্তু এটা প্রয়োজন সবার। এটা ছাড়া কিন্তু ইফতার অসম্পূর্ণ। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিবেন। আমি অবশ্য সব তরকারিতেই আমি কাঁচামরিচ খেতে বেশি পছন্দ করি। দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ 2টা দিবেন, তেজপাতা। তারপরে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেবেন। দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আসছে। পরিমাণ মতো পানি দিবেন, দিয়ে একটু কষায় নেবেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। আমি কিন্তু বিশেষ করে মাটির চুলায় রান্না করি। আমার বাসায় মাটির চুলায়, আমার মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। এভাবে ভালোভাবে নাড়াচাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি প্রতিদিন কোনো ভিডিও করলে আপনার কাছে যায়, আপনি সবার আগে দেখতে পাবেন। আর দেখেন ঢাকনাটা ওঠানোর পর আবার একটু নেড়ে চেড়ে দেবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, সুন্দর একটা কালার আসছে। আর ফ্লেভারও কিন্তু অনেক ভালো। বিশেষ করে ইফতারের সময় আমার তো বোট ছাড়া চলেই না। আজকে আমার মেয়ে আর ছেলে দুজনে রোজা আছে। দুজনে অনেক ক্লান্ত, অনেক উত্তেজিত। তারা আজকে প্রথম রোজা, ওদের খুব কষ্ট হচ্ছে। ওরা বলছে আম্মু কখন হবে, আজান কখন দিবে। ছোলা বুট আর আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ওখানে দিব। আলুটা একটু বুটের মাঝখান দিয়ে একটু ভেঙে নেবেন, যাতে ছোলা বুটটা একটু আটা আটা হয়। ওটা কিন্তু আরও মাখা মাখা হলে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে এখন ঢাকনাটা তুলে নিয়ে দেখেন ওখানে ছোলা বুটটা ঢেলে দেব। একটু নাড়ে চেড়ে নিলাম। ছোলা বুট আর সিদ্ধ আলু একটু ঢেলে দিলাম। এখন ভালোভাবে মেশানোর পর দেখেন একটু ভালোভাবে মেশাবেন। আর আলু সিদ্ধ কিন্তু ভালোভাবে হতে হবে। আমি কিন্তু রাতের বেলা ছোলা বুট ভিজিয়ে রাখছিলাম, তারপর আবার পাতিলে দিয়ে আলু আর ছোলা বুট সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে, যাতে বাচ্চারাও ভালোভাবে খেতে পারে, তাদের কোনো সমস্যা না হয়। আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন, যাতে ছোলা বুট ভালো করে একটু নরম হয়, ভালো করে সিদ্ধ করে নেবেন। দেখেন একটু ভালো করে মেশানোর পর আপনারা পরিমাণ মতো পানি দিবেন। পরিমাণ মতো পানি দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যাতে সব কিছু ভালোভাবে মিশানো হয়। দেখেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে, আমাকে জানাবেন, এতে আমারও ভালো লাগবে। আর বিশেষ করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার অন্য কোনো ভিডিও, রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি, আপনাদেরকে উৎসাহিত করতে পারি, বা আপনারাও আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে আবার অন্য কিছু করলে, যাতে অন্য কিছু করতে পারি আপনাদেরকে দেখানোর জন্য।
অনেক সুন্দর কালার আসছে, ফ্লেভার আসছে। আমার বাচ্চারা তো দেখে অনেক খুশি হয়েছে। আমি ছোলা বুট রান্না করছি ইফতারের জন্য, তারা অনেক খুশি। আরও অন্য কিছু আইটেম থাকছে, সেগুলো আজকে নাই দেখাই। আজকে প্রথম রোজা, সবাই অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, বাচ্চারা বিশেষ করে কান্নাকাটি করছে। রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নেব ছোলা বুট। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন, করে জানাবেন, আর বেশি করে শেয়ার করবেন, পরবর্তীতে যেন রেসিপি আপনাদের কাছে আমি আবার নিয়ে আসতে পারি। গরম গরম পরিবেশন করলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে, আর আশা করি খেতেও অনেক ভালো হবে। দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয় একটা খাবার, আমার কাছে তো অনেক ভালো লাগে। দেখেন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে রেসিপিটা পরিবেশন করলাম। বাচ্চারা দেখে কিন্তু অনেক খুশি হয়েছে, আমাকে বাচ্চারা ধন্যবাদ জানাইছে। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে ছোলা বুট, মুড়ি, খেজুর ইফতারের কিন্তু মূল উপকরণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, করে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।